হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? শরীফা রান্নাঘরে স্বাগত সবাইকে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি গরমের জন্য এই গরমের খাবার লস্যি। হ্যাঁ বন্ধুরা, তোমাদের জন্য আজকে লস্যি বানাবো। চলো দেখে নাও বানানোটা এবং কি কি উপকরণ লাগছে একবার দেখে নাও। প্রথমে টক দই নিয়েছি, আর নিয়েছি আইস, নিয়েছি বরফ ছোট ছোট টুকরো, আর নিয়েছি কাজু বাদাম কটা, কাঠবাদাম নিয়েছি, আর স্ট্রবেরি চকলেটগুলো নিয়েছি, চিনি নিয়েছি পরিমাণ মতো, লবণ নিয়েছি, আর নিয়েছি পাউডার দুধ, আর একটা ফিরকি লাগবে। এই ফিরকিটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, বেশি ভালো হয় লস্যিটা বানানো। আর নিয়েছি আমি মাটির ভাঁড় নিয়েছি দুটো, কারণ মাটির ভাঁড়ে খেতে খুব ভালো হয়। এবার আমি টক দইটা ঢেলে নিচ্ছি পাত্রে, যে পাত্রে করে নেব সেটাতে আমি ঢেলে নিচ্ছি। এই যে আমি এটা ঢেলে নিলাম। এবার এর মধ্যে আমি দইয়ের জলটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আরো একটু অল্প জল মিশিয়ে নিচ্ছি। আর এবার আমি চিনি নিয়ে নিচ্ছি। এখানে নিজের মিষ্টি যে যেরকম খাবে সেরকম এখানে চিনির পরিমাণটা নিয়ে নেবে। এবার লবণ নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। এবার পাউডার দুধ দিয়ে দিচ্ছি 3 চামচ। এখানে যতটা পাউডার দুধ নিবে সেরকম ঘনত্বটা হবে। এবার আমি এটা ফিরকি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব। এইরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, কারণ এটা ফিরকি দিয়ে করলে বেশি ভালো হয়। কেউ চাইলে এটা চামচ দিয়েও করে নিতে পারো বা হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করে নিতে পারো, যার যেটা সুবিধা সে সেটাই করে নিতে পারো। এইরকমভাবে দু হাত দিয়ে ভালোভাবে এইটা নাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছো, লাইক কমেন্ট করেছো, তাদের অনেক অনেক ধন্যবাদ। এবার আমি আইসগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, এই লস্যিটা খেতে দারুণ লাগে। বন্ধুরা, একবার বানিয়ে তোমরা অবশ্যই খেয়ে দেখো, কারণ এটা খুব সোজা বানানো আর অল্প সময়ের মধ্যেই হয়ে যায় এটা বানানো। এবার আমি মাটির ভাঁড়গুলোতে ঢেলে নেব, কারণ মাটির ভাঁড়ে খেলে খুব ভালো হয়। তার জন্য আমি মাটির ভাঁড়ে ঢেলে নিচ্ছি। আমার এটা হয়ে গেছে, আমি এবার মাটির পাত্রে ঢেলে নিচ্ছি। দেখো বন্ধুরা, কি সুন্দর হয়েছে, না পাতলা না গাঢ়, খুব সুন্দর হয়েছে। খেতেও আশা করি খুব ভালো হবে, দেখে নাও। এই যে এবার আমার এগুলো ঢালা হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে বন্ধুরা, দারুণ হয়েছে। এবার আমি এর মধ্যে কাজু, কাঠবাদাম এগুলো আমি
ছড়িয়ে দেব, তাহলে বেশি ভালো লাগবে দেখতে, খেতেও খুব ভালো লাগবে। এটা পুরোপুরি অপশনাল, কেউ চাইলে এটা দিতে পারো অথবা না চাইলে না দিতে পারো, এটা তোমাদের ব্যাপার। এইভাবে করে একটু ছাড়িয়ে দিতে হবে, তাহলে দেখতেও খুব সুন্দর লাগবে এবং খেতেও খুব ভালো লাগবে। এবার আমি কাজুগুলো ছাড়িয়ে একটা একটা করে দিয়ে দিচ্ছি। এই রকমভাবে দিয়ে দিতে হবে, তাহলে দেখতেও ভালো লাগবে। এই যে দেখো বন্ধুরা, এবার আমি এর মধ্যে কিশমিশগুলো ছাড়িয়ে দিচ্ছি। একটা একটা করে দিয়ে দিতে হবে। এবার আমি এই স্ট্রবেরি চকলেটগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। বন্ধুরা পুরো একদম দোকানের মতো হয়েছে, দোকানের থেকেও টেস্ট বেশি, কারণ এটা বাড়িতে বানিয়েছি খুব সুন্দরভাবে। একবার তোমরা এটা বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। আমার তো বন্ধুরা দেখে জিভে জল চলে আসছে, কি সুন্দর হয়েছে। বন্ধুরা ভালো যদি লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্ট করে দিও অবশ্যই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।